ইউনূস স্যার এই কাজটা করতে পারেন। 29 হলেই আমরা বরং কষ্ট পাবো, আমরা অসন্তোষ হব, আমরা মাঠে থাকতে বাধ্য হব। আমি বলছি না আমরা মাঠে থাকবো, আমি বলছি আমরা মাঠে থাকতে বাধ্য হব, কারণ আমরা আমাদের বিশ্বাসগঞ্জের জায়গাটা চিহ্নিত হয়ে যাবে, সেজন্যই আমরা বাধ্য হব মাঠে থাকতে। আমরা ছিল 32 দেওয়াটা, এটা আমাদের জন্য সন্তোষজনক কোনো সিদ্ধান্ত হবে না। এখানে অলরেডি আমাদের 35 দাবি উত্থাপন কমিটিতে ডক্টর ইউনূস স্যার, ওনার কাছে আমরা 35 দাবি উত্থাপন করার পরে উনি কিন্তু না বলেনি, এর বিপক্ষে কোনো কথা বলেনি। উনি আমাদের সাথে আলোচনায় থেকে ওনার মনে হয়েছে 35টা যৌক্তিক। এখন যদি 35 থেকে 32 হয়, এটা নিশ্চয়ই ওনার সিদ্ধান্ত হবে না, আর যেটা ওনার সিদ্ধান্ত না সেটা কোনো ছাত্র সমাজের সিদ্ধান্ত না, ঠিক আছে? এখন কোনো একটা কমিটি তারা যদি আমাদের অনুপস্থিত থাকার কারণে ওনারা যদি 32 যৌক্তিক বা লজিক্যাল মনে করেন, আমি মনে করি যে এখানে আমাদের উপস্থিতি থাকা দরকার, কারণ ওনারা 32 যেখানে ইউনূস স্যার 35 মনে করছেন এটা যৌক্তিক, সেখানে ওনারা 32 মনে করবেন এটা যৌক্তিক। এখানে একটা ঝামেলা থেকে যায়, যেটা আমাদের বিশ্বাস ভঙ্গের একটা জায়গা। আমরা এই সরকারকে বিশ্বাস করেছি বলেই এই সরকারকে আমরা মেনে নিয়েছি, এই সরকারকে আমরা আমাদের সরকার হিসেবে আমরা এটাকে রেকগনাইজ করেছি, তাই না? এখন এই সরকার যদি মনে করেন যে না, এই সরকার যদি মনে করেন যে না আমরা ছাত্র সমাজের মন ভেঙে দিব অন্য কোনো ভাবে, আমি বিশ্বাস করি না যে ইউনূস স্যার এই কাজটা করতে পারেন। উনি যদি করতেন উনি আগেই বলতেন। যেহেতু এখন আমার কথাটা একটাই, এখানে 35 অলরেডি গৃহীত হয়েছে, শুধু প্রজ্ঞাপনের বাকি, সেখানে 32 করার মানে হচ্ছে ছাত্র সমাজকে উস্কে দেয়া। এটা নিশ্চয়ই কোন সরকার পক্ষ তার জনগণের সাথে এটা করবে না। আমরা 35 পেয়েছি, 35 গৃহীত হয়েছে, দ্রুত 35 প্রজ্ঞাপন হোক, এটাই আমাদের দাবি, আর কিছু না। অনেক কারণে 35 না হলে এটা বৈষম্যের দিকেই চলে যাবে। আমরা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু করি, আমরা কিন্তু 35 আমাদের আজকের দাবি না, অনেক আগের দাবি। আমরা যেহেতু 35 কে এনেছি, এটা সরকার পতনের পরপরই আমরা 35 আন্দোলন নিয়ে নেমেছি। আমাদের যে বৈষম্যটা ছিল এটা মনে করি সেখানে অনেক বৈষম্য রয়েছে, সেটা মনে করেই আমরা নেমেছি। এবং এই কেন বৈষম্য, এই বৈষম্যের ব্যাপারে আমরা কিন্তু কথা বলেছি, আমি একটু আগেও আপনাদেরকে বলেছি। দুইটা পয়েন্ট, এক হচ্ছে সেশন জট, শিক্ষা ব্যবস্থায় সেশন জট, যেটা আমাদের দায়বদ্ধতা না, এটা সরকার ব্যবস্থার দায়বদ্ধতা। 2 নাম্বার কথা, করোনাকালীন সময় দুর্যোগ, এই দুর্যোগ কারো ইচ্ছাই আসে না, সেটার দায়ভার কেন আমরা নেব? 3 নাম্বার কথা, 35 যে যৌক্তিক, তার পিছনে আর একটা কারণ আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে দেখেন সব দেশে 35, এত উন্নত দেশে ডেভেলপ কান্ট্রিতে সেখানে যদি 35 থাকে, তাহলে আমাদের 35 এর মধ্যে কোনো অনীহা থাকার কোনো কথা না। কিছু আমলা জটের কারণে যদি এটা 35 থেকে 32 এ আসে, তাহলে আমরা মনে করবো না ডক্টর ইউনূস স্যারের বক্তব্য, তখন আমরা আন্দোলনে থাকতে বাধ্য হব। এটাই আমার কথা। আমরা কিন্তু কোনো বিশৃঙ্খলার মধ্যে যাই না।